জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক দিব্য লীলা কথা নতুনভাবে নতুন রূপে আপনাদের কাছে পরিবেশন করব। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবন দর্শন, তার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি লীলা মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য, মানব জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য, উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে জীবন বৃদ্ধির পথে অগ্রসর হওয়ার জন্য, আর সর্বোপরি এই মানব জীবন, মানব জন্মকে সার্থক করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই দিব্য জীবনের লীলাগাথা আমাদের জীবনে চলার পথের পাথেয়। তাই প্রতিনিয়ত প্রিয় পরমের এই দিব্য জীবনের লীলাগাথা শ্রবণ মননের মধ্য দিয়ে আমরা যদি সেগুলিকে আমাদের জীবনের প্রতিটি কর্মের ভিতরে, ধর্মের ভিতরে খাটিয়ে চলতে পারি, তাহলে আমাদের জীবনের নানাবিধ সমস্যার সমাধান হবে। বহু ভুল ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি থেকে আমরা নিজেকে সংশোধন করে নিতে পারবো, আমার মানবিক গুণগুলোকে জাগ্রত করে নিতে পারবো, প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো। আর সেটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার প্রিয় ভক্ত সরোজিনী ঘোষ মায়ের একমাত্র কন্যা সন্তান, যাকে শান্তি বলা হয়। সেই শান্তির বিয়ে শ্রী শ্রী ঠাকুর নিজেই ঠিক করে ফেললেন কলকাতার এক প্রসিদ্ধ কাঠের ব্যবসায়ী অশ্বিনী বোসের সঙ্গে। অশ্বিনী বোস হিমায়তপুর আশ্রমে এসেছেন। ঠাকুরকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন, তিনি অভিভূত হয়েছেন, আপ্লুত হয়েছেন। তাই তার সৎনামে দীক্ষা নেওয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। শ্রী শ্রী ঠাকুর নিজে স্বয়ং অশ্বিনী বোসদাকে সৎনামে দীক্ষা প্রদান করেন। তারপরে নিয়মিত অশ্বিনী বোসদার সৎসঙ্গ আশ্রমে যাওয়া আসা লেগেই থাকে। হিমায়তপুরের সঙ্গে তার একটা যোগসূত্র গড়ে ওঠে। তারপরে একদিন শ্রী শ্রী ঠাকুর অশ্বিনী বোসদাকে ডেকে শান্তির সঙ্গে তার বিবাহর কথাটা উপস্থাপন করলেন। অশ্বিনী বিশ্বাসদা ঠাকুরকে ভালোবাসে, তাই তার প্রত্যেকটি কথাকে, তার ইচ্ছাকে তিনি সানন্দে পরিপালন করার জন্য আগ্রহান্বিত হয়ে থাকেন। এক্ষেত্রেও তাই হলেন, তিনি শান্তিকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন। কিন্তু অশ্বিনী বোসদা তখনও পর্যন্ত শান্তিকে জানেন না, কেমন দেখতে তাও তিনি দেখেননি। তখন শ্রী শ্রী ঠাকুর নিজে থেকেই বললেন, শান্তি তার আশ্রমের একটি মেয়ে, সে মাধ্যমিক পাশ করেছে, কিন্তু মোটেও সুশ্রী নয়, রূপবতী নয়। তার রূপে সে আকর্ষিত করতে না পারলেও তার গুণে সে প্রত্যেকের মন জয় করে চলতে পারবে। একটা প্রকৃত সংসার গড়তে গেলে যেমন ঘরণীর প্রয়োজন হয়, স্ত্রীর প্রয়োজন হয়, রমণীর প্রয়োজন হয়, সেই দিক দিয়ে হিসাব করলে, বিচার করলে শান্তি সর্বগুণ সম্পন্না। ঠাকুরের কাছে এই কথা শুনে তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। তারপরে শ্রী শ্রী ঠাকুর বললেন, এই শান্তির মা কিন্তু খুব গরিব মানুষ, সে পিতৃহারা কন্যা। শান্তির মা নিজে মুড়ি বেচে তার সংসার চালায়, তার পরিবারের ভরণ পোষণ করে। তাই তোমাকে দেওয়ার মতন কিছুই নেই তার কাছে। যদি শান্তিকে বিয়েই করতে হয়, তাহলে তুমি নিজে তাকে কাপড় পরিয়ে তাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। এ কথা দিয়ে অশ্বিনী বোসদা রাজি হয়ে গেলেন। কেননা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর যার জন্য ওকালতি করছেন, সে যে সর্বগুণ সম্পন্না, দিব্য গুণের অধিকারী, সে বিষয়ে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। আর এটা হলো ভাদ্র মাসের কথা। আর বিয়ের দিন নির্দিষ্ট হলো মাঘ মাসের 17 তারিখ। তারপরে মাঘ মাসের 8 তারিখ নাগাদ শ্রী শ্রী ঠাকুর কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। তার সুখিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছে গেলেন। ঠাকুরের মা মনোমোহিনী দেবীও ঠাকুরের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু ঠাকুর পরিষ্কারভাবে বারণ করে দিলেন। তিনি বললেন, দেখ মা, তুই কিন্তু এবার ভুল করেও কলকাতার দিকে পা দিবি না। কোনো পরিস্থিতিতেই তুই হিমায়তপুর ত্যাগ করে যাওয়ার নাম করবি না। ঠাকুর মাকে এমনভাবে বুঝিয়ে তিনি কলকাতায় চলে গেলেন। তারপরে বিয়ের 2-3 দিন থাকতেই শ্রী ঠাকুর টেলিগ্রাম করে দিলেন শান্তির মায়ের কাছে, সরোজিনী ঘোষ মায়ের কাছে, যে সে যেন শান্তিকে নিয়ে, অমূল্যকে নিয়ে আর গোসাইদাকে নিয়ে যেন কলকাতায় পৌঁছে যান।
শান্তির মা সেই চিঠি পেয়ে তিনি কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার পরদিন আসাম মেলে তিনি শিয়ালদায় পৌঁছবেন। সেই জন্যই মাতা মনমোহিনী দেবীর কাছে তিনি আশীর্বাদ প্রার্থনা করতে গেলেন। সে কথা শুনে মাতা বললেন, তুই ভালোভাবে কলকাতায় পৌঁছিয়ে তোর ঠাকুরকে বলবি আমরা রাত্রির 8টার সময় খেপু বাদলকে নিয়ে এবং গোসাইদাকে নিয়ে আমরা পৌঁছে যাব। শান্তির মা সেই মতোই শান্তি এবং অমূল্যকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন এবং দুপুর 2:30 নাগাদ শিয়ালদাতে পৌঁছে গেলেন। ঠাকুরের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছাতে তার 3টা বেজে যায়। ঠাকুর বিশ্রাম করছিলেন, তখন উঠে চোখ মুখে জল দিয়ে ধুচ্ছেন। সেই সময় শান্তির মা ঠাকুরকে প্রণাম করে বললেন, ঠাকুর আজকে রাত্রির 8টার সময় মা আসবেন, সঙ্গে খেপু বাবা, বাদল বাবা এবং গোসাই বাবা আসবে। একথা শুনে ঠাকুর ঘাবড়ে যায়, বলে কি বলছিস তুই? মাকে যে আমি কতভাবে বারণ করে এলাম, মা আমার বারণ শুনলো না, মা সেই কলকাতায় আসবে। ঠাকুর ধপ করে মাটিতে বসে পড়ে। ঠাকুর মনে মনে আত্মস্বরে বলে উঠল, সর্বনাশ আর আটকানো গেল না বুঝি। তার পরদিন 17 তারিখ বিয়ের সব আয়োজন সম্পন্ন করে শ্রী ঠাকুর লোক পাঠালেন অশ্বিনী বোসদা এবং তার মাকে আনার জন্য। তারপরে যথাসময়ে অশ্বিনী বোসদা তার মাকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন ঠাকুরের বাড়িতে। সেখানেই 2-3 হাজার লোকের সমাগমে মহা সাড়ম্বরে শ্রী ঠাকুর তার স্নেহধন্যা শান্তির বিবাহ সুসম্পন্ন করলেন। বিবাহ মণ্ডপে উভয়কে বসিয়ে সমবেত বিনতি প্রার্থনার আয়োজন করা হলো। আর ঠিক সেই সময় মাতা মনমোহিনী দেবী খেপুদা বাদলদাকে নিয়ে পৌঁছে গেলেন। বিনতি প্রার্থনায় ঠাকুরের পাশে গিয়ে মাতা বসলেন। তারপরে প্রার্থনা শেষ হলে শ্রী ঠাকুর করুণা ঘন দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বললেন, মা তোকে কত করে বারণ করলাম, তাও তুই কলকাতায় এলি। মাতা মনমোহিনী দেবী বললেন, দেখ বাবা, তুই চলে এসেছিস, তুই একা এত কিছু দায়িত্ব একা সামলাবি কি করে? আমার খুব চিন্তা হচ্ছিল, তাই জন্য আমি আর থাকতে পারলাম না। আর তাছাড়া আমারও কাজ ছিল এখানে, তাই আসতেই হতো। তারপর ঠাকুর মায়ের হাত ধরে বললেন, দেখ মা, যখন এসেই গিয়েছিস, এখানে কেউ কিছু দিতে এলে তুই কিন্তু সেগুলো মোটেও গ্রহণ করবি না। আর তার থেকে কোনো বস্তু কিন্তু তুই মুখে দিবি না। আর বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো পদার্থ তুই ভুল করবি এখানে খাবি না। ঠাকুর মাকে এইভাবে সাবধান করে শেষ চেষ্টাটুকু করে নিলেন। তারপরে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার 3-4 অতিবাহিত হওয়ার পর এক সৎসঙ্গী পরিবার, স্বামী স্ত্রী দম্পতি এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুরকে দর্শন করে প্রণাম নিবেদন করে জানালেন তাদের একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়েছিল। রোগ শয্যায় থাকার সময় তারা মানত করেছিলেন যে যদি সন্তান সুস্থ হয়ে ওঠে তাহলে সন্তানের সম পরিমাণ মিষ্টান্ন তারা দান করবেন। তাদের সন্তান সুস্থ হয়েছে, তাই তারা ঠাকুরকে তার সম পরিমাণ মিষ্টি তারা দান করতেন। কিন্তু প্রথমে ঠাকুর রাজি হয় না। তারপরে সেই দম্পতি ঠাকুরের বারণ না শুনে তার পরদিন 8-9 রকমের মিষ্টি, কম করে 200 লোকের মিষ্টি তারা তৈরি করে এসে উপস্থিত হলেন ঠাকুরের সন্নিকটে। ঠাকুর সেগুলো মোটেও গ্রহণ করলেন। ঠাকুর সেখান থেকে প্রস্থান করে ভিতরে চলে গেলেন। তারপরে সেই দম্পতি মাতা মনমোহিনী দেবীকে ধরে বসলেন। অবশেষে মাতা মনমোহিনী দেবী বাধ্য হয়ে তাদের আনা সেই মিষ্টি থেকে সামান্য 1 টুকরো মিষ্টি মুখে দিয়ে তিনি জলপান করলেন। ব্যাস, তাতেই বিধির বিধান উল্লঙ্ঘন হয়ে গেল, প্রিয় পরমের নির্দেশ অমান্য করা হয়ে গেল। ঠাকুরের শেষ চেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেল। সেই দিন রাত্রি 2টোর সময় মাতা মনমোহিনী দেবী অসহ্য পেটের ব্যথা শুরু হয়ে যায়। আর দেখতে দেখতেই সেই ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তারপরে ডাক্তার এনে চিকিৎসা শুরু করা হয়, ওষুধ উপথ্য প্রয়োগ করা হয়, কিন্তু কিছুটি লাভ দেয় না। মায়ের স্বাস্থ্যের কোনো উন্নতি লক্ষ্য করা যায় না। অবশেষে টেলিগ্রাম করা হলো পাবনাতে। সেই খবর পেয়ে বড় মা, ডাক্তার পেয়ারিদা, ডাক্তার শশীভূষণ দা এবং সর্বোপরি ডাক্তার গোকুল মন্ডল দা কলকাতায় এসে উপস্থিত হলেন। তারা সকলে কলকাতায় এসে মাতা মনমোহিনীকে দেখেই হকচকিয়ে গেলেন। মাতা তো মৃত্যু শয্যায় শায়িত, একদম শেষ মুহূর্তে এসে গেছে। মাকে বাঁচানোর আর কোনো উপায় তাদের কাছে নেই। তারা সেটা প্রত্যক্ষ বুঝতে পারলেন। তবু চেষ্টার কোনো ত্রুটি না হয় সেই জন্য তারা সকলে লেগে পড়ে তারা চেষ্টা করতে থাকেন, ওষুধের পরে ওষুধ প্রয়োগ করতে থাকেন।
বিভিন্ন পন্থা অবলম্বন করতে থাকলেন, কিন্তু কিচ্ছুতেই মা সুস্থ হয়ে উঠলেন না। মায়ের পেটের যন্ত্রণা এতটাই বৃদ্ধি হয়ে যায় যে মা যন্ত্রণায় কাতর হতে হতে সংজ্ঞাহীন হয়ে পড়ে, তার সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মনে হয় মায়ের শরীর থেকে প্রাণ বায়ুটা বেরিয়ে গেছে। এই দৃশ্য দেখিয়ে শ্রী ঠাকুর আর সহ্য করতে পারে না। সে তখন এক বস্ত্র পরিহিত হয়ে বাড়ির উপরে, ছাদের উপরে উঠে আলসের কাছে পৌঁছে গেলেন এবং সেখানে মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি মা আমাকে ছেড়ে চলে যায়, মা যদি ভালো না হয়ে ওঠে, সুস্থ না হয়ে ওঠে, মা যদি আমার কাছে আবার ফিরে না আসে, তাহলে আমিও এই জীবন আর রাখবো না। আমি এই ছাদের থেকে লাফিয়ে পড়েই আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। এই বলেই ঠাকুর সারা দিন সারা রাত একভাবে ঠায় দাঁড়িয়ে রইলেন সেই ছাদের আলসের কিনারায়। তারপরে রাত সমাপ্ত হয়ে সকাল হয়। সকাল হতেই মায়ের স্বাস্থ্যের উন্নতি হয়, মায়ের সংজ্ঞা ফিরে আসে, মা কথা বলে, সুস্থ হয়ে ওঠে। সকলে আশ্চর্যচকিত হয়ে যায়, এ অসম্ভব কি করে সম্ভব হলো? যার শরীর থেকে প্রাণ বায়ুটা বেরিয়ে যায়, সে আবার কি করে জীবিত হয়ে ওঠে? এ তো তাদের সব চিন্তা ভাবনার বাইরের কথা। তারা সকলেই এর ওর মুখের দিকে তাকাতে থাকে, এর কোনো উত্তর তাদের কাছে নেই। তখন গোসাইদা মায়ের কাছে এসে ঠাকুরের সব অবস্থার কথা বর্ণনা করলেন। মা সব শুনে ঠাকুরকে দেখতে চাইলেন, বলেন, ঠাকুর কোথায়? ওকে ডাকো। সঙ্গে সঙ্গে গোসাইদা ঠাকুরকে খবর দিলেন। ঠাকুর ছাদ থেকে তড়িঘড়ি নেমে এলেন, মায়ের মাথার কাছে এসে বসে মায়ের মাথায় হাত বুলাতে লাগলেন। মা বললেন, শুনলাম তুই কাল থেকে স্নান করিসনি, খাওয়া দাওয়া করিসনি, এ কি অবস্থা করেছিস? যা স্নান করে খাওয়া দাওয়া করে নে বাবা। এ কথা শুনে ঠাকুর বলেন, মা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমি স্নানও করব না, খাওয়া দাওয়া করবো না। আগে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর যে তুই আমাকে ছেড়ে যাবি না। এ কথা শুনে মাতা মনোমোহিনী দেবী বললেন, বাবা আমি তো কাল রাতে চলেই গেছিলাম। হুজুর মহারাজ রথ নিয়ে আমাকে নিতে এসেছিলেন, সেই রথে বসে আমি চন্দ্রলোক সূর্যলোক পার হয়ে গেছিলাম। হঠাৎ হুজুর মহারাজ বললেন, মনো তোর তো আর যাওয়া হয় না, তোর ছেলে দেখ জেদ করে দাঁড়িয়ে আছে ছাদের আলসের কাছে, সে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের আত্মবিসর্জন দিতে চায়। যদি তুই চলে যাস, তোর ছেলেকে আর বাঁচানো যাবে না, সেও প্রাণ বিসর্জন দিয়ে দেবে, তাই তোকে তো ফিরতে হবে। এই কথা বলে হুজুর মহারাজ নিজে এসে তাকে ছেড়ে দিয়ে গেলেন। এই হলো প্রিয় পরম, এই হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই হলো পুরুষোত্তম, এই হলো বিশ্ববিধাতা, এই হলো সৃষ্টিকর্তা। কি করে মাতা মনোমোহিনী দেবীর অকাল মৃত্যুকে প্রতিরোধ করে দিলে। যারা তাকে ধরে থাকি, তার সঙ্গে চোখ যুক্ত থাকে, তার সঙ্গে ভালোবাসার বন্ধন স্থাপন করে, তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে, তাদেরকে সময়ের পূর্বে অকাল মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। তার এই দেহপিণ্ড থেকে তার প্রাণ বায়ুকে কেউ আলাদা করে বিচ্ছিন্ন করতে পারে না। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, ব্রহ্মজ্ঞানের আলো মানেই বৃদ্ধিটাকে দেখা বোঝা, আঁকা বাঁকা যে সব পথ সব কিছুকে করে সোজা। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।